এই পবিত্র সমাবেশে, পবিত্র জমায়েতের উপস্থিত আশিকানে রাসূল আদম মেজবান্ডারি, আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আশিকানে বিশ্ব নিশান শাহ ভান্ডারি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ এই পবিত্র হজরত শরীফে উপস্থিত থাকার তৌফিক দিয়েছেন, এই আয়োজনে শামিল হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা একসাথে পেয়েছি। সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আজকে আমরা উদযাপন করেছি। আজকে কি দিনে হযরত ঈসা আলাইহিস সালামের খুশরুস শরীফও আজকে 25শে ডিসেম্বর। আজকে বিশ্ব নিশান শাহ সৈয়দ জিয়াউল হক মাজমুর কিবলা কাবার খুশরুস শরীফও। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মূলত খুশরুস শরীফ, এটি একটি খুশরুস শরীফ অর্থাৎ জন্মদিবস। তিনটি মহাপবিত্র জন্মদিবস, একটি পবিত্রতম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরো একজন মহান নবীর জন্মদিবস এবং একজন মহান ওলির জন্মদিবস, একসাথে তিনটি নিয়ামতপূর্ণ বরকতপূর্ণ দিনকে আমরা আজকে পেয়েছি, একসাথে পেয়েছি। আমরা অত্যন্ত সৌভাগ্যবান। এই উপলক্ষে আমরা নিজেদেরকে নিবেদন করেছি, আজকের দিনে আমরা যারা দুনিয়ার নিজেদের দুনিয়াবী কাজকর্মকে উপেক্ষা করে নিজেদের সময়কে দরবারে পাকে হাজিরের ভেতর দিয়ে কিছু পুণ্যকর্ম, পুণ্য চিন্তার, পুণ্য সমাবেশের ভেতর দিয়ে সময়কে অতিবাহিত করে কিছু কল্যাণ হাসিল করার যে সুযোগ সকলে আমরা নিতে পেরেছি এবং তার জন্যে আমাদেরকে হয়তো অনেক আজকের ছুটির দিন অনেক হয়তো গুরুত্বপূর্ণ পারিবারিক কিংবা সামাজিক আত্মীয় স্বজনের বাসায় যাবে, সেই আহ্বানকে উপেক্ষা করে প্রত্যাখ্যান করে আল্লাহ রাসূলের সন্তুষ্টির আকাঙ্ক্ষাকে অন্তরে ধারণ করে মুর্শিদের গোলামের হক আদায়ের লক্ষ্যে গৌসুল আজমের দরবারে আজকের দিনটি আমরা সকলে কুরবানি করেছি, আজকের দিনটি নিবেদন করেছি, উৎসর্গ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কুরবানিকে কবুল করুন। আমাদের আজকের দিনের এই আশা বসা সমস্ত যে আমরা পুণ্য কর্ম, পুণ্য চিন্তায় নিবেদিত থাকার যে প্রয়াস, যে চেষ্টা, এই চেষ্টাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আমরা ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমরা আলোচনা শুনেছি, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আলোচনা শুনেছি।
হয়তো হযরত ঈসা আলাইহিস সালামের উপর কিছু আলোচনা যদি আসতো তাহলে বিষয়টা আরো মনে হয় প্রাসঙ্গিক হতো, গুরুত্বপূর্ণ হতো আমার মনে হয়েছে। সামনে হয়তো আয়োজক বৃন্দ সেটি করবেন, কেননা আমরা গৌসুল আজম মাইজ ভান্ডারীর তরিকার যে গুরুত্বপূর্ণ গ্রন্থ যে বেলায়েতে মুতলাকা, তার মধ্যে আমরা দেখেছি যে তরিকতপন্থীদের মধ্যে একটি মশরবকে উনি ভাগ করেছেন, সেটি হচ্ছে অর্থাৎ নবীদের মধ্যে এবং অলিদের মধ্যেও একটি মশরব অর্থাৎ একটি ধারাকে উনি আলাদা করেছেন। সেটিকে উনি হযরত ঈসা আলাইহিস সালামের মশরব হিসাবে, ওনার চলনভঙ্গি হিসাবে, ওনার ধারা হিসাবে এটি নির্দিষ্ট করেছেন। তো যেহেতু আমরা আজকে একটি দিন পেয়েছিলাম, সেটি আমরা হয়তো হযরত ঈসা আলাইহিস সালামের আমরা কিছু আলোচনা করলে জিনিসটি আরো গুরুত্ব পেত। মানে অনেকের হয়তো মনে হবে যে এটি তো খ্রিস্টানদের বড়দিন, আমরা কেন করব? কিন্তু আসলে তো হযরত ঈসা আলাইহিস সালাম তো আমাদের, যেহেতু আমাদের, কিন্তু আমরা এই দিনে পালন করা সেটি দুই দিক থেকে গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে যেহেতু খসরুস শরীফ, এটি কোনো আমাদের ইসলাম ধর্মে এটির বৈধতা আছে বিধায় আমরা এটি আলোচনা করা উচিত, এবং আমাদের একজন নবী তার আলোচনা এবং বিশিষ্ট তাসাউফ যে বলতে যেটি আমরা বুঝাই, খোদা তাআলার সাথে যে গভীর নিবিড় ভালোবাসাপূর্ণ সম্পর্ক, সেটির একটি অত্যন্ত মহত্তম যে প্রকাশ, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রকাশ ছিল যে হযরত ঈসা আলাইহিস সালামের চলনভঙ্গির ভিতরে, ওনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাসাউফপন্থীদের জন্য। এই ক্ষেত্রে আমরা দেখেছি এটি নিয়ে যদিও বিভিন্ন মত আছে। আমি দেখেছি যে বর্তমানে একজন প্রখ্যাত পণ্ডিত ডক্টর তাহের আল কাদরি, উনি এটিকে সমর্থন করেছেন, এবং আমারও মনে হয়েছে যে ওনার চিন্তাটি অত্যন্ত যুক্তিসঙ্গত, ধর্মসঙ্গত। হয়তো বর্তমান প্রচলনের সাথে, আমাদের মন মানসিকতার সাথে হয়তো সেটি যায় না, কিন্তু আমাদের তো আসলে চিন্তা করতে হবে, আমাদের চিন্তা করতে হবে আরো শুধু আসলে শিরিক বেদাত কিংবা ওরস নেই, খোঁজরজ নেই, বা অন্য ধর্ম কি করছে সেটি আমরা কেন করব, এই ধরনের কথা বলে আমরা যখন অনেক কল্যাণ থেকে বঞ্চিত হই। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন মদিনা শরীফে আসলেন, তখন ইহুদিরা রোজা রাখত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন যে ওরা কেন রোজা রাখেন? ওনাকে বলা হলো যে যারা ইহুদিরা এই দিনটি পবিত্র ভাবে রাখে এই জন্যে যে এই দিন তারা হযরত মুসা আলাইহিস সালাম মাধ্যমে তারা ফেরাউনের কবল থেকে মুক্তি লাভ করে, সেই জন্য তারা এই দিনটিকে গুরুত্বপূর্ণ দিন হিসেবে পালন করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আশুরার রোজা, উনি বলেন যে মুসা আলাইহিস সালামের উপর তো আমাদের অধিকার বেশি, উনি আশুরার রোজা রাখতে আমাদের নিজে রাখলেন এবং নির্দেশ দিলেন। তো একইভাবে সেই ধারাবাহিকতায়, অর্থাৎ অন্য ধর্ম কি করছে সেটি নয়, আমাদের উসুল অনুযায়ী যদি আমরা যেটি করার সেটি তো আমরা করতেই পারি, সেখানে আরেকজনের আকীদা বিশ্বাসের সাথে তো আমরা যাচ্ছি না, আমরা আমাদের আকীদা বিশ্বাস থেকে আমরা সেটি করতে পারি। তো সেজন্য আমার কাছে মনে হয়েছে এটি আমরা আসলে সামনে চিন্তা করতে পারেন। এই দিনটি যেহেতু বারবার আসবে,
25শে ডিসেম্বর হযরত ঈসা আলাইহিস সালামের জন্মদিবস। সেদিন আমরা হযরত ঈসা আলাইহিস সালামের জীবনী হয়তো আমরা আলোচনায় আনলে আমাদের আলোচনা আরো গুরুত্ববহ হবে। আজকের এই হজরত শরীফ আমরা আয়োজন করেছি যেটি গুরুত্বপূর্ণ আমাদের জন্য এবং অত্যন্ত হৃদয় বিদারক, যে প্রথমবারের মতো উম্মুল আশিকিন মা মুনাওয়ারা বেগম ছাড়া আমরা এই প্রথম একটি অনুষ্ঠান, আমরা দরবারে পাকের একটি অনুষ্ঠান আমরা করতে হচ্ছে। আমরা ফরিয়াদ রাখছি উম্মুল আশিকিনের রুহানি ছায়া সর্ব অবস্থায় আমাদের উপরে জারি থাকে। বিশেষ করে যে মহামারী বিশ্বকে আক্রান্ত করেছে, এই মহামারীর ভেতর দিয়ে আমরা এখনো চলছি। আমাদের অনেক আপনজন, অনেক পরিচিত, অনেক দরবারের আশিক ভক্ত এই রোগে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। তাদেরকেও আমরা আমাদের দোয়াতে আমরা স্মরণ করব ইনশাআল্লাহ। অগণিত মানুষ কর্মহীন হয়ে পড়েছেন, অর্থ সংকটে পড়েছেন, কঠিন একটি সময় পার করে এসেছেন, এখনো করছেন। সামনের সময়টি যাতে সকলের জন্য সহজতর হয়, এ ধরনের কঠিন পরীক্ষা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাতে রক্ষা করেন, উদ্ধার করেন, আমরা যাতে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, তার জন্য পরম করুণাময় দরবারে ফরিয়াদ করছি। হজরত শরীফ, উরস শরীফ এগুলো আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মুসলিম হিসাবে, একজন মোমেন মুসলিম হিসাবে আমাদের জীবনে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্যেই একজন শায়ের বলেছিলেন যে মোহাব্বত নে जुल्मत से काढ़ा है नूर, मोहब्बत ना होती तो ना होती जहूर। অর্থাৎ মোহাব্বত সেই বস্তু, যেই বস্তু জুলমত থেকে নূরকে কেড়ে এনেছে। যদি মোহাব্বত না থাকতো তাহলে এই জহুর অর্থাৎ এই বিকাশই হতো না। এটি শায়ের বলেছেন হাদিস শরীফ থেকে। কুন্তু কানজান মাখফিয়ান, আমি ভালোবাসলাম যে আমি পরিচিত হব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহুস সামাদ, অমুখাপেক্ষী, কিন্তু ওনার কুদরত থেকে উনি ইচ্ছা করলেন
উনি ভালোবাসলেন যে উনি পরিচিত হবেন, উনি সৃষ্টি করলেন। এবং কুরআনুল কারীমেও সেটি আমাদেরকে আবারও মনে করিয়ে দেওয়া হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি ভালোবাসতে চাও তাহলে প্যারা রাসূলের আনুগত্য করো। অর্থাৎ সম্পর্কটা ভালোবাসার, আনুগত্যের মাধ্যমে ভালোবাসার একটি সম্পর্ক স্থাপিত হবে। এটি হচ্ছে সম্পর্কের বৈশিষ্ট্য। সেই ভালোবাসার বাণীটি আবার প্রকাশিত হল। হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ ততক্ষণ পর্যন্ত মোমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আমাকে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধন সম্পদ, সন্তান সন্ততি, মা বাবা, এমনকি নিজের প্রাণের চাইতেও বেশি ভালোবাসবে। অর্থাৎ এটা হচ্ছে ভালোবাসার সম্পর্ক। এখন আতকা বা তাকওয়াকে ভয়ের সাথে সম্পর্কিত করে আমরা ভালোবাসার সম্পর্কটিকে এক ধরনের দূরে ঠেলে দিয়েছি, বিনষ্ট করে ফেলেছি। আউলিয়ায়ে কেরাম সেটিকে আবার কাছে টেনে এনেছে। মুর্শিদকে ভালোবাসার মাধ্যমে প্যারা রাসূলকে ভালোবাসতে শিখিয়েছেন। প্যারা রাসূলকে গভীরতম ভালোবাসার ভিতর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে শিখিয়েছেন। এইভাবে আশিক ভক্তকুলকে, যেহেতু যেই জন্য মৌলানা রুমি উনি একটি মজহাবের নাম দিয়েছিলেন, মজহাবে ইশক। উনি বলেছিলেন যে প্রেমিকদের মজহাবই আলাদা, তাদের একটা আলাদা রাস্তা আছে, আলাদা পথ, আলাদা মজহাব অর্থ যদি ফিকাহ অর্থ বোঝায় তাহলে হয়তো তাদের জন্য একটা আলাদা ফিকাহ আছে। আমার কথাগুলো হয়তো অনেকে ভুল বুঝতে পারেন, এগুলো আমার অনুভূতি বলছি। আমি কোনো ফতোয়া দিচ্ছি না, আমি কোনো সিদ্ধান্ত দিচ্ছি না, আমার অনুভূতিগুলো বলছি। বিশ্ব আলী শাহ সাহেব ভান্ডারী কেমন অলি ছিলেন? বিশ্ব আলী শাহ জিয়াউল হক মাইজবান্ডারী কিবলা কাবা সেই দরজার অলি ছিলেন যার জন্মের পর পবিত্র নাম পিতা রেখেছিলেন। হুজুর গৌসুল আজম মাইজবান্ডারী সেদিকে সেই নাম মোবারককে স্বপ্নের নির্দেশ দিয়ে সেটি পরিবর্তন করে সৈয়দ জিয়াউল হক রেখেছিলেন। অর্থাৎ সৈয়দ জিয়াউল হকের জন্য গৌসুল আজম মাইজভান্ডারীর খজিনায় যে বরাদ্দটুকু ছিল সেটি যেন শুরু থেকেই প্রদান করা শুরু হয়ে যায়।
শিশু অসুস্থ হয়ে গেলেন, মৃতপ্রায়, জীবন আছে কি নেই বোঝা যাচ্ছে না। মহান নানাজান গৌসুল আজম বিলবারাসাত কুতবুল আক্তাব শাহ সৈয়দ গুলাম রহমান মাজমুনা কিবলা কাবার কদমে নিয়ে গেলেন। গৌসুল আজম বিলবারাসাত কুতবুল আক্তাব শাহ সৈয়দ গুলাম রহমান মাজমুনা কিবলা কাবা, উনি ওনার হাত মুবারক থেকে 2 ফোঁটা পানি মুবারক তবরক হিসাবে নাতির মুখের মধ্যে দিলেন। মৃতপ্রায় নাতি চোখ মেলে তাকালো। এর মাধ্যমে যেন বাবা ভান্ডারী কিবলা আলমের যে তরকা, যে পাওনা সৈয়দ জিয়াউল হকের ছিল, বাবা ভান্ডারী যেন তারই সেই দান শিশুকাল থেকেই তাকে প্রদান করা শুরু করলেন। রিয়াজত সাধনা যখন শুরু হলো, এগুলো এই দুটো ঘটনা কিন্তু ইউনিক। এই ঘটনাগুলো ইউনিক। গৌসুল আজম মাইজভান্ডারী এবং বাবা ভান্ডারী কিবলা আলমের আলাদা মহৎ মহৎ জীবন কাহিনী আছে। তাদের শুরু, তাদের বিকাশ, এগুলো অনেক চমৎকার ইতিহাস। কিন্তু এর মধ্যে এই ঘটনাগুলি কিন্তু ইউনিক। এগুলো অন্য কোনো অলির সাথে পাওয়া যাবে না। গৌসুল আজম মাইজভান্ডারী যখন শাহ সৈয়দ জিয়াউল হক মাজমুনা কিবলা কাবার রিয়াজতের জীবন শুরু হলো, সবাই উদ্বিগ্ন, পিতা উদ্বিগ্ন, চিন্তিত, পরিবারের সবাই উদ্বিগ্ন। হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী জানালেন যে আমি জিয়াউল হককে তোমাদের জন্য বাতি জ্বালাচ্ছি, চেরাগ জ্বালাচ্ছি। অর্থাৎ অনেক লকবের মধ্যে শাহনশাহ বাবাজানের একটি লকব চেরাগে গৌসুল আজম মাইজভান্ডারী। ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি উলামায়ে কেরাম আগে হাদিস শরীফ কি বলেছেন যে যখন আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ভালোবাসেন, তার নাম প্রকাশিত সেটি চান, তখন সেটি প্রথমে আকাশে সেটি ছড়িয়ে যায়, ফেরেশতারা সেটি আলোচনা করতে থাকেন এবং সেটি ওখান থেকে নিচে নেমে আসে, মানুষের মুখে মুখে সেটি বিকশিত হয়, প্রকাশিত হয়, প্রচারিত হয়। ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি উনার দেওয়ানা আজিজে হুজুর গৌসুল আজম মাইজভান্ডারীকে উনি বলেছেন আঁচের আগে উম্মতানে আহমদী, অর্থাৎ উম্মতে আহমদীর চেরাগ। আমি যে অভূতপূর্ব মিলটি সেটি দেখাচ্ছি। শাহনশাহ বাবাজানের জন্য যে চেরাগ শব্দটি ব্যবহৃত হয়েছে, খোদাই নির্দেশে ইমাম শেরে বাংলা একই ভাবে হযরত গৌসুল আজম মাইজভান্ডারীকে একই শব্দ ব্যবহার করেছেন। এর মানে এই নয় যে শাহনশাহ জিয়াউল হক মাইজভান্ডারী কিবলা কাবা গৌসুল আজম মাইজভান্ডারীর হয়ে গিয়েছেন। এর দ্বারা এটি বোঝা গেল যে হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী শাহনশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীকে নিজের ভেতরে কি পরম মমতায়, আদরে, স্নেহে, ভালোবাসায় নিজের মধ্যে মিশিয়ে নিয়েছেন, সেটি আরেকবার প্রমাণিত হলো মাত্র। এই চেরাগ, এই অভিধা, এই লকবটি কিন্তু আর কোনো অলির ক্ষেত্রে আমরা দেখতে পাই না। এটি একটি ইউনিক একটি ফিচার।
ওই মিশে যাওয়াটি বোঝাতেই হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী বলেছেন যে জিয়াউল হক আমি জিয়াউল হক। গুরুত্বপূর্ণ একটি সন্ধিক্ষণে প্রতিনিধিত্বে কিংবা মর্যাদায় এটাকে বলে বরণ করে নেওয়ার জন্য গৌসুল আজম মাইজ ভান্ডারী বাবা ভান্ডারী কিবলায়ে আলমকে ওনার নিজের যে খিরকা, সে খিরকা পরিয়ে উনি বরণ করে নিয়েছিলেন। সে একই ইতিহাস পুনরাবৃত্তি হয় যখন আমরা দেখি গৌসুল আজম শান সাজসে জিয়াউল হক মাইজ ভান্ডারী কিবলা কাবাকে সেই চৌগা, সে খিরকা জড়িয়েই তাকে উত্তরাধিকারত্বে বরণ করে নেন। শুধু তাই নয়, তারও আগে আরো একবার সেই খিরকার সাথে শান সাজসে জিয়াউল হক মাইজ ভান্ডারী কিবলা কাবার একটি সম্পর্ক আমরা দেখতে পাই। যখন আমরা দেখি যে শান শাহ বাবাজান যখন অত্যন্ত বিচলিত হালের কারণে অস্থির অবস্থায় আছেন, হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী গৌসুল আজমকে নির্দেশনা দিলেন যে আমার চাদর, আমার কবা, আমার খিরকাটি জিয়াউল হককে পরিয়ে দিন। এটি হযরতের জীবনী শরীফে আছে। এগুলো সবগুলো আমি জীবনী শরীফ থেকে বলছি, এগুলো একটিও আমার নিজস্ব কথা নয়। পিতা তাই করলেন, হযরত কিবলায়ে আলমের চৌগা মুবারক এনে উনি পরিয়ে দিলেন শান শাহ বাবাজানকে, এবং সাথে সাথে উনি শান্ত হয়ে গেলেন, অস্থিরতা দূরীভূত হয়ে গেল। অর্থাৎ উনি যেন ওনার অন্তর যেন এটির প্রতীক্ষা করছিল। ওটি সেই চৌগাটি যখন ওনাকে জড়িয়ে দেওয়া হলো, উনি শান্ত হয়ে গেলেন, সেই সম্পর্ক স্থাপিত হয়ে গেল, উনি প্রশান্ত হয়ে গেলেন, ওনার অস্থিরতা দূরীভূত হয়ে গেল, এবং দীর্ঘদিনের নির্ঘুম অবস্থা শেষে উনি ঘুমিয়ে পড়লেন। এই যে হযরত গৌসুল আজম মাইজ ভান্ডারী এই যে চৌগার সাথে, যে খিরকার সাথে যে শান শাহ বাবাজানের যে নিবিড় সম্পর্ক, একই সম্পর্ক আমরা দেখেছি হযরত গৌসুল আজম মাইজ ভান্ডারী